হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার মনে হয় যে ভালো না থাকারই কথা এই মুহূর্তে, এই যে মার্কেটের সিচুয়েশন আমি বুঝতেছি। কিন্তু আজকে কিছু কথা বলবো এবং এই কথাগুলো হয়তোবা আপনাদের মনের মধ্যে একটা আপনাদের যে ভালো একটা মনে বিল্ড আপ করবে যে মার্কেটে আসলে এরকম যে সিচুয়েশনটা, এটা আসলে খুব স্বল্প সময়ের জন্য এবং এর চেয়েও বড় বড় যে সিচুয়েশন আমরা কিন্তু পার করে আসছি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং মার্কেটে এই যে ক্রাশ হইল, এটাকে আমি ক্রাশ বলবো না, এটাকে জাস্ট একটা কারেকশন বলবো। যতটুকু আসছে এটা আসলে হওয়ার পিছনে মূলত কারণ কি কি থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হয়তোবা ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট আপনারা পুরো ভিডিওটা দেখুন, এখান থেকে অনেক কিছু বিষয় বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। প্রথমত আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, গত 24 ঘন্টায় যদি আমি দেখি সেক্ষেত্রে অলস কয়েন 10%, 11%, 15%, 20%, ইভেন 20-এর উপরেও কিন্তু অলরেডি কারেকশন নিয়ে নিছে। সো আমি এই জায়গাটাতে বলতে চাচ্ছি, সেই জায়গাটা গতকালকের ভিডিওতে বলছিলাম, যদি অলস কয়েন 20%-এর নিচে আসে সেক্ষেত্রে আপনারা ডিসিএ করতে পারেন। এবং আপনারা যাদের পোর্টফোলিওতে ইউএসডিটি ছিল, মজুদ ছিল, তারা কিন্তু ডিসিএ করছেন আমার মনে হয়। কারণ দেখুন, গত যদি 1 ঘন্টায় দেখি তাহলে কিন্তু মোটামুটি মার্কেট আর একটু উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এর মানে এই না যে এখান থেকে উপরে উঠতেছে, ঠিক আছে। আমি বিটকয়েনের চার্টে লক্ষ্য করব, তখন বুঝতে পারবো যে আসলে মার্কেট কোন দিকে যাওয়ার একটা মুভমেন্ট নিতে পারে। তবে আমি বলবো এই জায়গাটাতে কেউ হোপলেস হবেন না, এই জায়গাটা থেকে কেউ বের হবেন না। তবে এই জায়গায় একটা বাইং সুযোগ আছে, যেই সুযোগটা আপনাদের নিতে হবে। যখন একটা কয়েন 20%, 30%, 40%, 50% কারেকশন নেয় বা ডাম্পে যায়, সেক্ষেত্রে আপনি ওই জায়গাটাতে আবার বাইং করুন। বাইং করে আপনার যে অ্যাভারেজ কস্ট সেটা কমিয়ে নিয়ে আসুন, ঠিক আছে। এখন একটু যদি দেখি সেক্ষেত্রে 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু মার্কেট মোটামুটি উপরের দিকে উঠতেছে এবং আমাদের মনের মধ্যে একটা আশার আলো জাগে উঠতেছে। এখন দেখা যাক এই মার্কেটটা আসলে কোন দিকে যায়। এখন কয়েকটা নিউজ বলি কেন আমি এই চ্যানেলে ট্রেডিং বিষয়ে, যেমন ফিউচার ট্রেডিং বিষয়ে কোনো কথা বলি না, খুবই কম বলি। এটার যুক্ত যুক্ত অনেক কারণ আছে, কারণ আমার ফিউচার ট্রেডিংয়ে আমি অনেক টাকা লস করছি এবং কি কি কারণে লস করছি সেটাও আমি অলরেডি বলছি। এবং আপনাদেরকে ফিউচার ট্রেড করতে গেলে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটাও বলছি। ফিউচার ট্রেড মার্কেটটা অনেকটা একটা গ্রিডি মার্কেট, ঠিক আছে। একটা আমরা মনে করি যে এই জায়গাটাতে গ্যাম্বলিং এর মতো হয়, কিন্তু না, আসলে যারা ফিউচার ট্রেড করে, যারা ফিউচার ট্রেড করে টাকা পয়সা ইনকাম করে, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে প্রোডাক্টিভ। তাদের প্রত্যেকটা বিষয়ের একটা টাইম আছে, শিডিউল আছে, সব কিছু মেনটেন করতে হয়, তাছাড়া হয় না। চলুন একটু নিউজে আসি, নিউজে আসলে কি বলছে দেখুন। ক্রিপ্টো মার্কেট হিট হার্ড, যেটা উইথ 1.7 বিলিয়ন লিকুইডেটেড, লার্জেস্ট ইভেন্ট সিন্স 2021, মানে 2021 সালের পরে এই প্রথম 1.7 বিলিয়ন যে ইউএসডিটি লিকুইড হয় উইথিন 1 ডে, মানে একদিনের মধ্যে। এবং এটার সংখ্যাটা যদি আমরা দেখি সেক্ষেত্রে কত, মানে কত হাজার, কত লক্ষ মানুষ এই জায়গাটাতে একসাথে লিকুইড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার 5,62,000 ট্রেডার একদিনই, 5,62,000 ট্রেডার একদিনে লিকুইডেট হয়ে গেছে, মানে তাদের পোর্টফোলিও জিরো হয়ে গেছে। এই জন্য আমি প্রায় বলি যে আপনারা স্পটে ইনভেস্ট করুন, স্পটে রেখে দিন, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি হয়ে থাকবেন এবং এইভাবে কাজ করবেন। এবং এই বিষয়গুলো যারা, আমার এই কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনতেছেন বা বুঝতেছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে এই জায়গায় আমি যে কথাগুলো বলতেছি এগুলো খামোখা কথাবার্তা না, বা আমি শুধুমাত্র এই জায়গায় বকতেছি এটাও না। আসলে রিয়েল লাইফের যে আমার সাথে যে কাহিনীগুলো বা যে ঘটনাগুলো ঘটে গেছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে বলতেছি। এবং আমি উইদিন 1 ডেতে আমি একদিনে 30,000 টাকা লস করছি ফিউচার ট্রেডে, কিছু কিছু ভুলের কারণে। পরবর্তীতে এই ভুলগুলো আমি আর পরে করি নাই, এবং এই বিষয়গুলোতে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তবে চলুন দেখে আসি যে মার্কেটটা আসলে ডাম্প কেন হইলো, বা এটা কি আসলে হওয়ার দরকার ছিল নাকি অন্য কোনো কারণ আছে। দেখুন, প্রথমত যে বিষয়টা সবার উপরে উঠে আসে সেটা হচ্ছে যে যে ওয়ার সিচুয়েশন, এই ওয়ার সিচুয়েশনটা আসলে একটা উঠে আসে, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না।
দ্বিতীয়ত যে কারণটা আছে সেই যে যে কারণটা সেটা হচ্ছে আমরা যখন দেখি যে মার্কেট নিচের দিকে চলে যাচ্ছে সেই জায়গাটাতে বড় বড় হোয়েলস বড় বড় ব্যাংক তারা কিন্তু বাইং করতেছে, হিউজ পরিমাণে বাইং করতেছে। এটাও হইতে পারে যে তাদেরকে বড় বড় ব্যাংক ব্যাংক যেগুলো আছে তাদেরকে বা বড় বড় হোয়েলস আছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য মার্কেটটা নিচের দিকে কারেকশন করতেছে। এবং আপনি বলতে পারেন যে এটা ভাওতাবাজি কথাবার্তা, এরকম কোনো কিছু হয় না, না হয়। এবং এটা কারা করতে পারে? যারা এক্সচেঞ্জার আছে তারা এটা করতে পারে, এটা পসিবিলিটি আছে, ঠিক আছে। সো আমি এই কথাটা কেন বললাম আমি চলুন দেখে আসি। প্রথমত যেটা বলবো যে এই মুহূর্তে কিন্তু ইটিএফ এর যে ইটিএফ আসে নাই, বিটকয়েনের যে ইটিএফ থ্রোটা আসে নাই, 9 ডিসেম্বরও যদি দেখি সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক রক সে জায়গাটাতে বাইং করতেছে, অলমোস্ট $400 মিলিয়ন বাইং করছে। এবং এই জায়গায় ফ্যাডেলিটির যদি দেখি 175 মিলিয়নের বাইং। সো আপনাকে দেখতে হবে বড় বড় হোয়েলস কি করতেছে এই টাইমটাতে। যেমন এই যে মাইক্রোস্ট্রেটেজির যে সিইও মাইকেল সেলর, সেও কিন্তু বাইং করতেছে, আদার্স কোম্পানি বাইং করতেছে, কান্ট্রিগুলো বাইং করতেছে। আপনাদের এদেরকে লক্ষ্য করতে হবে, এদেরকে ফলো করতে হবে। এই কারণে আমি এই কথাটা বললাম যে হ্যাঁ, এক্সচেঞ্জগুলো হয়তো বা তাদেরকে সুবিধা দিচ্ছে নিচের দিকে বাইং করার জন্য। আমরা এই সময়টাতে কি করি? আমরা এই সময়টাতে ভয়ে সেল করে ফেলি। আপনি ভয়ে সেল করলেন মানে আপনার পুরোপুরি লস, প্রজেক্টটাই লস। আপনি একটা কয়েন $100 কিনছেন, এটা 20% বা 30% আসলো, সেটা আপনার $70 হয়ে গেল। এখন আপনি ওই কয়েন থেকে কুইট করলেন, এক্সিট নিলেন, সেক্ষেত্রে কি হলো? আপনার 30% কিন্তু লস। ওইটা আপনার ওই জায়গাটাতে আর রিকভার করার মতো কোনো কিছু থাকতেছে না। এবং লিকুইডেশনের যে ব্যাপারটা, সেই বিষয়টাও আমি আসি যে আসলে অনেকের ফিউচার ট্রেডার আছে যারা আমার ভিডিও দেখতেছেন, অল ফিউচার ট্রেডার যে এই জায়গায় লস করছে এমনটা কিন্তু না। এখানে কারা লস করছে সেই বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, 100% লেভারেজে কারা ফিউচার ট্রেড করে? যারা অলমোস্ট একেবারে গ্রিডি, লোভী মানুষ, যারা খুব কুইকলি মানি এই জায়গায় তৈরি করতে চায়, তারা 100% লেভারেজে এই জায়গায় কিন্তু ফিউচার ট্রেড করে। দেখুন 100% লেভারেজে যদি দেখি সেই জায়গায় এই আপনার ক্যান্ডেলগুলো দেখুন যে কত মানুষ 100% লেভারেজে এই জায়গায় ট্রেড করতেছিল। 50% লেভারেজে দেখুন যে খুব কম মানুষ আছে 50% লেভারেজে ট্রেড করতেছিল। 25% দেখুন খুবই কম মানুষ। এবং 10% দেখবেন যে নাই, এই জায়গায় 10% কেউ করতেইছে না, যেটা আসলে অ্যাকচুয়ালি একটা ফিউচার ট্রেডারের যে একটা মেইন থাকবে, বৈশিষ্ট্য থাকবে, তার অবশ্যই বৈশিষ্ট্য থাকবে যে বেশি লেভারেজের ট্রেডিং করবে না। কিন্তু সেই বিষয়টা আপনারা এই জায়গায় পরিসংখ্যানে কোনো বুঝতেছেন? এই পরিসংখ্যানে আসতেছে 100% 50% লেভারেজে মানুষ ট্রেডিং করতেছে। মানে এই জায়গায় লোভী মানুষেরা 1 দেখি যে 1 কত বিলিয়ন, $1.7 বিলিয়ন টাকা একদিনে মানে নষ্ট করে ফেলছে। সো এগুলা থেকে দূরে থাকুন। আপনাদেরও মধ্যে অনেকে আছেন, আমি জানি, তাদেরকে আমি বারবার বলতেছি যে রিকোয়েস্ট, কারণ এই বিষয়গুলো আগেও আলোচনা করছি। আমাদের এই টাকায় ফ্যামিলি চলে, এটা আমাদের বাপদাদার টাকা না, আমাদের নিজের উপার্জন করা, আমাদের নিজেদের উপার্জন করা এইসব টাকা পয়সা। কাজে এইসব টাকা পয়সা কিভাবে খরচ করব, কিভাবে এখান থেকে প্রফিট আনবো, সেই বিষয়গুলো কিন্তু বলার জন্য, তুলে ধরার জন্য, আপনাদের জন্য আমরা কিন্তু এই জায়গাগুলোতে আসি। আমি বারবার বলতেছি, আমি সারাদিনে চাকরি করে, এটা করে, ওইটা করে, আমি কিন্তু তারপরে দিন শেষে এই জায়গায় আমি ভিডিও তৈরি করি, কারণ আমার টোটাল ব্যালেন্স যেটা আছে, টোটাল ব্যালেন্স স্পটে আছে। আমাকে এখন ফিউচার ট্রেড করতে হয় না, আমি স্পটে পুরোটাই রেখে দিছি। সো আপনাদের জন্য কিন্তু আমার এই জায়গায় আসা, এই জায়গাতে আমার কোনো বেনিফিট আছে এমন কিন্তু না। সো এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখন বলেই যে এই মুহূর্তে আসলে কি হইতে পারে, বিটকয়েন কি এখান থেকে এর আগেও যেটা প্রেডিকশন আমি করছিলাম সেই বিষয়টা আপনাদেরকে বলছিলাম, হ্যাঁ বিটকয়েন যদি এই জায়গায় কারেকশন হয় সেক্ষেত্রে $90,000 আসতে পারে। সেটাকে আমি বলবো না যে এটা একেবারে মার্কেট ক্র্যাশ করছে, মার্কেট ক্র্যাশের এটা কিছুই না। এবং এটা যদি আপনার এই 90,000-এর ঘরটা, 90,000-এর যে ঘরটা আছে সেটা যদি আপনার মনে করেন যে ক্রস করে নিচের দিকে আবার চলে আসে, সেটা হয়তো বা এখানে 85,000 পর্যন্ত আসতে পারে। দেন আবার এগেনে ব্যাক আমরা দেখতে পারবো মার্কেট উপরের দিকে উঠতেছে। যদি 90,000 বা 90,000-এ না আসে বা এখান থেকে উপরের দিকে চলে যাওয়ার একটা
টেন্ডেন্সি থাকে বা এখান থেকে চলে যাওয়ার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো বা এখানে একটা সাইডওয়েজ মার্কেট দেখতে পারবো। সাইডওয়েজ মার্কেট দেখে আবার উপরের দিকে এখানে দেখতে পাবো। দুইটা জিনিস আপনাদেরকে আমি এই জায়গায় বললাম, যদি মার্কেট বেশি পরিমাণে কারেকশন নয় হয়তো বা 90 থেকে যদি আবার নিচে আসে সেক্ষেত্রে আমরা দেখবো 85,000। যদি মার্কেট এখান থেকে উপরে দেওয়ার চেষ্টা করে তাহলে দেখবো যে এই জায়গাটাতে কিছুটা সাইডওয়েজ চলতেছে, সাইডওয়েজ মার্কেট হয়ে উপরের দিকে মার্কেট যাচ্ছে। সো এই মুহূর্তে আমাদের কি করা উচিত, যেখানে আমরা যখন দেখি যে বিটকয়েন যেখানে 1% বা 2% ডাম্প হইলে অলস কয়েন 10%, 15%, 20% দাম হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের এই মুহূর্তে হাতে ইউএসডিটি রাখুন, যাতে আপনারা যখন নিচের দিকে আসবে তখন আপনারা বাইং করতে পারেন। এই চিন্তাধারাটা আপনাদেরকে রাখতে হবে। ডিসিএ করতে হবে, ডিসিএ উইথাউট ডিসিএ আপনারা স্পট মার্কেটে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। সো মার্কেট সম্পর্কে যতটুকু বললাম আপনারা হয়তো বা আপনাদের খুব সুন্দর করে বোঝাতে পারছি যে মার্কেট আসলে কিভাবে কাজ করতেছে বা কোন দিকে যাচ্ছে। যদি টোটাল মার্কেট ক্যাপের কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু টোটাল মার্কেট ক্যাপ অনেকটা কমে গেছে। ফেয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্স সেটা এক্সট্রিম গ্রিড থেকে গ্রিডে আসছে এবং হয়তোবা এটা আরেকটু ন্যাচারাল ওয়েতে আসতে পারে। ন্যাচারালের দিকে আসলে হয়তোবা মার্কেট আরেকটু কারেকশন নিবে, এটা আমরা দেখতে পাবো। সো আই হোপ যে আপনারা কোনো টেনশন করবেন না, কোনো খুব যে একটা ফ্রাস্ট্রেশন আছে সেই ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। জাস্ট আরও কিছু টাকা ইনভেস্ট করুন, ইনভেস্ট করে ডিসিএ করুন এবং তাতেই আপনাদের খুব একটা ভালো মোমেন্টাম আপনারা ক্যাচ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।